আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে এলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আজকে আমার একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখব, সেটা হলো পানি খাওয়ার ৬টি সুন্নাত সমূহ। অর্থাৎ পানি অনেকে আমরা দাঁড়িয়ে পান করে নিই, কেউ বসে পান করি, কেউ ইচ্ছাকৃতভাবে, অর্থাৎ যার যেরকম ইচ্ছা ভাবে সে সেরকমভাবে পান করে নিই। তো সত্যিকারের সুন্নাত মোতাবিক পানি কিন্তু আমরা অনেকেই পান করি না। তো সেটা যাতে করে আমরা পান করতে পারি, তো সেই ৬টি সুন্নাত আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে ইনশাআল্লাহ সেটাকে করিয়ে দেখিয়ে দেবো এবং সেভাবে পান করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো সর্বপ্রথম বলি পানি খাওয়ার ৬টি সুন্নাত। ১ নাম্বার সুন্নাত হচ্ছে ডান হাতে পান করা। ১ নাম্বার সুন্নাত হচ্ছে কি ডান হাতে পান করা। অর্থাৎ আপনি যে পানিটি ধরেছেন এটা ডান হাত। তো এই ডান হাতে পান করা। আসলে এটা আমার বাম হাত, এটা হচ্ছে আমার ডান হাত। দেখতে হয়তো ভিডিওতে বাঁ হাত লাগবে কিন্তু এটাই আসলে ডান হাত। তো ১ নাম্বার হচ্ছে ডান হাতে পান করা, ২ নাম্বার বসে পান করা, ৩ নাম্বার দেখে পান করা। অর্থাৎ ডান হাতে পান করবেন এবং বসবেন এবং দেখে পান করবেন। এই ৩ টে একটু হচ্ছে সুন্নাত। ৬ টির মধ্যে এইটা হলো ৩ টে। ৪ নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলে পান করা। ৪ নাম্বার হচ্ছে কি বিসমিল্লাহ বলে পান করা। ৫ নাম্বার হচ্ছে ৩ নিঃশ্বাসে পান করা। এবার ৩ নিঃশ্বাসটা আপনি কিরকম ভাবে খাবেন? একই সঙ্গে নিঃশ্বাস আমি যেমন খাচ্ছি এভাবে ঠিক বিসমিল্লাহ। গ্লাসটা মুখে থেকে একটু দূরে সরিয়ে নিঃশ্বাস ফেলবেন। এভাবে এক নিঃশ্বাস, দ্বিতীয়বার ৩ নিঃশ্বাস এভাবে ফেলবেন। মুখটাকে একটু সরিয়ে দেবেন গ্লাস থেকে এবং চতুর্থবারে এটা হলো ৩ নিঃশ্বাস। এই ৩ নিঃশ্বাসে পানি পান করা এবং খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা। এই ৬ টি হচ্ছে সুন্নাত। তাহলে আমরা বোঝা গেল ১ নাম্বার হচ্ছে ডান হাতে পান করা, ২ নাম্বার হচ্ছে বসে পান করা, ৩ নাম্বার হচ্ছে দেখে পান করা, ৪ নাম্বার হচ্ছে বিসমিল্লাহ বলে পান করা, ৫ নাম্বার হচ্ছে ৩ নিঃশ্বাসে পান করা, ৬ নাম্বার হচ্ছে পান করার শেষে আল্লাহর শুকরিয়া আদায় করা অর্থাৎ আলহামদুলিল্লাহ বলা। তো সম্মানিত বন্ধুরা এই ৬টি হচ্ছে পানি পান করার সুন্নত। তো সকলেই আমরা এটাকে আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্নাত থেকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।